সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে আমেরিকা এবং মেক্সিকোতে পাওয়া যায় এমন একটি সাপ যেটার নাম হচ্ছে হগনোস স্নেক। আপনারা তো বুঝতেই পারছেন, হগ অর্থ হচ্ছে বন্য শূকর আর নোজ মানে তো নাক। তাহলে হচ্ছে এই সাপটা দেখতে অনেকটা বন্য শূকরের নাকের মতো, এই জন্য এই সাপের নাম হয়েছে হগনোস স্নেক। এখন কথা হচ্ছে বন্ধুগণ, কেন আজকে এই সাপটাকে নিয়ে আমি ভিডিও করছি তার কারণ হচ্ছে একটাই, যে এই সাপটাকে অভিনয়ের রাজা বলা হয়। এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাপটা একদম মনে হচ্ছে যে মারা যাওয়ার মতন চিৎকার হয়ে পড়েছে এবং জিহ্বা বের হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই না। দেখেন এখানে সাপটাকে খোঁচানো হচ্ছে এবং সে কিন্তু রাগে হিস হিস করছে এবং সে কিন্তু মাথাটা কিন্তু ফণার আকারে তুলছে, ফণার আকারে তুলে কিন্তু হিসি শব্দ করছে। আসলে সে যতই হিসি শব্দ করুক না কেন, এই সাপটার কিন্তু বিষ খুবই কম এবং এই বিষে কিন্তু একজন মানুষ কিন্তু কখনো মারা যাবে না। বরঞ্চ কী হবে, যদি এই সাপটা কাউকে কামড়ায় তখন সে সামান্য একটু আহত হতে পারে বা সামান্য জ্বালাপোড়া করতে পারে, কিন্তু এই সাপের কামড়ে কোনো লোক মারা যায় না। এই সাপের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর এবং টিকটিকি। এরা যে সকল খাবার খেয়ে থাকে তার অধিকাংশ হচ্ছে ইঁদুর এবং টিকটিকি। যখন এরা বড় কোনো শিকারী পাখি বা শিকারী পশুর সামনে পড়ে যায় অথবা কোনো বড় আকারের প্রাণীর সামনে পড়ে, তখন তারা এইভাবে অভিনয় করে এমনভাবে নিজেকে গুটিয়ে চিত হয়ে পড়ে এবং শরীরের মধ্যে গুটিয়ে নেয়, মনে হবে যেন এরা মারা গেছে এবং শক্ত হয়ে যায়। দেখেন বন্ধুগণ, সাপটা কীভাবে চিত হয়ে হাঁ করে পড়েছে, মনে হচ্ছে যেন এটা এইমাত্র মারা গেছে। তো আসলে বন্ধু, এটা কিন্তু তাদের আত্মরক্ষার কৌশল ছাড়া আর কিছু নয়। আপনারা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হবেন। দেখেন কীভাবে চিত হয়ে একদম ঘুরিয়ে পেঁচিয়ে মনে হচ্ছে যে একদম শেষ, কিন্তু আসলে বন্ধু দেখেন গালে কিন্তু মাছিও ঢুকে যাচ্ছে। এই সাপটা হচ্ছে আমাদের দেশের অভিনয়ের বাপ্পারাজের মতন। বাপ্পারাজ যেমন সারা জীবন শুধু কষ্ট করে, শেষকালে নায়িকার দেখা পায় না, হ্যাঁ, ঠিক তেমনি আমাদের এই সাপটা কিন্তু দেখেন কী সুন্দর অভিনয় করে, গালের মধ্যে মাটি টাটি নিয়ে একদম মনে হচ্ছে যেন সম্পূর্ণ শেষ। কিন্তু আসলে বন্ধু এটা হচ্ছে তার সম্পূর্ণ আত্মরক্ষার কৌশল। তো বন্ধুরা, এই হগনোস স্নেক সম্পর্কে আপনার কি মতামত সেটা আপনি জানাবেন, যেমন কোনো অভিনেতা সাপ আর আছে কি না, আর অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সেটা জানাবেন।